আচ্ছা, এই যে মনে করেন আসার আগে যে ভুল ধারণাগুলো থাকে, ভুল ধারণাগুলো কি কি থাকে, এগুলা মানে আসার পরে যে ভেঙে যায়, এগুলো একটু যদি এটা বলতেন। একটু দেখার আগে অপরিচিত লোকের টাকা পয়সা দেবো, কেমনি কি আসবো, চিনি না জানি না, কোথায় নিয়ে ফালাইবে, কার কাছে যাবো। ঠিক আছে, আমার ফ্যামিলি তো বিশ্বাস করে নাই আগে, বলছে কি এর আগেও তো 3,000 টাকা দিয়ে মার খেবা, লাস্টে এটাও খাইবা নাকি। আমি বলছি, দেখি আল্লাহ ভরসা, আচ্ছা এইটা শেষ হইলে বিদেশ যাবো, না হলে যাবো না আর। আচ্ছা আচ্ছা। তা আলহামদুলিল্লাহ দিছি, কথার কাজের মিল পাইছি, আলহামদুলিল্লাহ সব দিকে ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংক থেকে। আমার পাশে আছে মোহাম্মদ হাসিনুর রহমান। ভাই, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাসিনুর রহমান। জি। হাসিনুর রহমান ভাই আসছে বাংলাদেশ থেকে। তা হাসিনুর রহমান ভাই বাংলাদেশে কিভাবে আসছে, কত টাকা লাগছে, বর্তমান পরিস্থিতি কি, লিবিয়া আসলে কিভাবে কাজ করে মানুষ, লিবিয়া কি বিষয় আছে, মানে বর্তমান পরিস্থিতি কি, কিভাবে আসলে সবকিছু ওনার কাছে জানবো। ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি হলো গ্রাম সোনাগুড়ি, ইউনিয়ন রণচন্ডী, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। আচ্ছা, জি, নীলফামারী জেলা। জি। আচ্ছা, নীলফামারী থেকে উনি লিবিয়া ব্যাংকে আসছে। আচ্ছা, এখন আপনি কিভাবে শুরু করলেন প্রক্রিয়াটা লিবিয়া আসার জন্য? প্রকৃত মূলত আপনার ভিডিও 3 বছর থেকে দেখি, দেখার পরে আপনার প্রতি আমার বিশ্বাস হয়েছে। আচ্ছা। পরে আপনি পাসপোর্ট দিলাম পিডিএম এর মাধ্যমে, হুম। আর নগদ 50,000 টাকা দিছি। আচ্ছা আর টিকিট কনফার্ম হওয়ার আগে আর 50,000 দিছি, মোট 1 আচ্ছা লাখ টাকা। আচ্ছা। বাকি টাকা? বাকি টাকা আসার পরে দেওয়ার নিয়ম, তা আমি আগে দেওয়ার দিছি সবে, আচ্ছা, মানে আপনি অগ্রিম দিয়ে দিয়েছেন। অগ্রিম দেওয়ার দিছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে লিবিয়া আসতে চাচ্ছেন, অনেকে বলেন না যে লিবিয়াতে কি বিষয় নিয়ে যায়, লিবিয়াতে কাজের বিষয় হয় কিনা, তারপর লিবিয়া যাওয়ার পর মানুষ কিভাবে কাজ করে, কত টাকা বেতন পায়। তো আমি বিস্তারিত বিষয় আলোচনা করতেছি, ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখেন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। এই যে আনিসুর ভাই, উনি বাংলাদেশ থেকে আসছে লিবিয়াতে। তো উনি যখন আসছে, আমাকে ফার্স্টে পাসপোর্টের ফটোকপি দিছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পরে ওনাকে আমি ফিঙ্গার দেওয়ার জন্য ঢাকা পাঠাইছিলাম ভাই। জি জি। ঢাকাতে ফিঙ্গার দিয়ে আসছেন। হ্যাঁ, ঢাকা। ফিঙ্গার দেওয়ার পর আপনার কতদিন সময় লাগছিল? টোটালে যা 15 দিন। 15 দিনে আপনার কাজ হ্যাঁ, শেষ। আর এখানে আসা পর্যন্ত 25 দিনের মধ্যে আসি গেছি আমি। আচ্ছা, এখন আপনি যে আমাকে টাকা দিছেন, ব্যাংকে কিন্তু আসছেন, কত কাজে মিল পাইছেন? আলহামদুলিল্লাহ মিল পাইছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাইছি। কোনো দুই নম্বরই না, কোনো শিকার 2 হয়েছে কিনা? নম্বরে হয় নাই। বাংলাদেশ থেকে পর্যন্ত কোনো জায়গা ঝামেলা হয়েছে আসতে? না, আলহামদুলিল্লাহ কোনো জায়গায় সমস্যা হয় নাই। হ্যাঁ, সহি সালামতে ভালো মতো শিওর? আছি, শিওর এখন আলহামদুলিল্লাহ। কোথায় আছেন? এখন সাকিব ভাইয়ের বাসায় আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে কিনা? না, কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া করতেছেন ঠিক মতো? আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক আছে। আচ্ছা, বাড়ির কথা বলছেন? হ্যাঁ, করছি, কথা বলছি। আচ্ছা, সবকিছু স্বাভাবিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক। তো এখন বিষয় হচ্ছে, আমি বলি বুঝাই বলি। নর্মালি তো মনে করেন মানুষ 50,000 টাকা দেয় পাসপোর্ট ফটোকপি দেওয়ার পরে, পরে টিকিট কনফার্ম করার আগে আর 50 দেয়, টোটাল 1 লাখ। বাকি টাকা এখানে আসার পরে দেয়। তো ওই ভাই কি করছে, উনি সৌদি আরব থাকতে আমাকে মেসেজ দিচ্ছে, ভাই আমি আপনাকে টাকা দিতে চাচ্ছি, আপনি টাকাটা অ্যাকাউন্ট নাম্বার দেন। পরে আমি বললাম ঠিক আছে। তো ওনাকে আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিই, উনি টাকা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ মিশর আসার সময়, আমি মিশর আইসে উনি আমাকে স্লিপ পাঠিয়ে দেয়। তো আমি অফিসে স্লিপ পাঠিয়ে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার তো মূলত আমাদের না, হ্যাঁ, এগুলো হচ্ছে অফিসের অ্যাকাউন্ট নাম্বার। তো অফিসের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, পরে আমি আপনার এই স্লিপ অফিসে জমা দিয়ে দিয়েছি যে ওই লোক আসার আগে টাকা দিয়ে দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, উনি আসছে বাসায়, মানে বেনগাজিতে নামার পরে কিন্তু রিসিভ রুমে যেতে হয়। রিসিভ রুমে যাওয়ার পর রিসিভ রুম থেকে পরবর্তীতে যার লোক তার কাছে যায়। এয়ারপোর্ট থেকে সহজে রুমে আসতে পারে না যারা বাংলাদেশ থেকে আসে বিশেষ করে। তো উনি সকালে নামছে, দুপুরের দিকে আমি নিয়ে আসছি হ্যাঁ। নাকি ভাই? হুম। দুটো আপনি হইতে রিসিভ রুমে গেছিলেন? দেরি করে নাই আমি এখানে মূলত। রিসিভ রুম 4-5 ঘন্টা ছিল। তো বিষয়টা হচ্ছে, আপনি মনে করেন যে বিষয়টা ঝামেলা নিয়ে ঝামেলা, যদি কেউ এটা পজিটিভ ভাবে নেয় তো পজিটিভ, নেগেটিভ ভাবে নিয়ে নেগেটিভ। এই ভাই মনে করেন এই যে আপনি মনে করেন এই পর্যন্ত আসছেন, কোনো ঝামেলা মনে হয়েছে কিনা? না, আলহামদুলিল্লাহ কোনো জায়গায় ঝামেলা নাই। মানে কোনো ফেরা মনে হচ্ছে কিনা না যে না, কই যেতেছি না যেতেছি, কার কাছে যাচ্ছি, অথচ আপনি আমার চিনেন না, মানে আছে প্রথমে না? একটু কনফিউজ থাকে, হ্যাঁ, আসার পরে সবে আসার পর ভুল সব ঠিক, ধারণা শেষ। আসার পর ভুল ধারণা হ্যাঁ ঠিক হয়ে যায় না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কি কি ভুল ধারণা ছিল যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে, যারা আসবে তাদের এখানে যে। আসার কিছুই নাই, শুধু একটু সামান্য একটু কিন্তু মিশরে একটু ট্রানজিটে একটু বিরক্ত লাগে। হ্যাঁ 24 ঘন্টা লাগতে পারে, কারো নসিব ভালো হলে 1 ঘন্টাও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ যেমন আমার সাথে আমরা যেমন 18 ঘন্টা ছিলাম, হ্যাঁ, আপনার সাথে যারা আসছে তারা আমার 1 ঘন্টা। সাথে যারা আসছে 1 ঘন্টা 10 মিনিটও সময় পায় নাই, সাথে সাথে ওই প্লেনে চলে গেছে, আচ্ছা। তাদের নসিব। হুম 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 আর আমার আগে 2 দিনও অপেক্ষা করছে কেউ, হুম হুম কেউ তাও আসতে পারে নাই। হুম। আচ্ছা, এই যে মনে করেন আসার আগে যে ভুল ধারণাগুলো থাকে, ভুল ধারণাগুলো কি কি থাকে, এগুলা মানে আসার পরে যে ভেঙে যায়, এগুলো একটু যদি এটা বলতেন। একটু দেখার আগে অপরিচিত লোকের টাকা পয়সা দেবো, কেমনি কি আসবো, চিনি না জানি না, কোথায় নিয়ে ফালাইবে, কার কাছে যাবো। কিন্তু আলহামদুলিল্লাহ যার মাধ্যমে আসছি, সাকিব ভাইয়ের মাধ্যমে, আলহামদুলিল্লাহ সঠিক সময় সঠিক ভাবে আসছি। সবারই ভুল ধারণা শেষ হয়ে গেছে। আমার ফ্যামিলি তো বিশ্বাস করে নাই আগে, বলছে কি এর আগেও তো 3,000 টাকা দিয়ে মার খেবা, লাস্টে এটাও খাইবা নাকি। আমি বলছি, দেখি আল্লাহ ভরসা, আচ্ছা এইটা শেষ হইলে বিদেশ যাবো, না হলে যাবো না আর। আচ্ছা আচ্ছা তা আলহামদুলিল্লাহ দিছি, কথার কাজের মিল পাইছি, আলহামদুলিল্লাহ সব দিকে ঠিক আছে। কথা যে মিল পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন,
লিবিয়াতে যে আসেক না কেন, এখানে আসার পরে তেমন কোনো কাজ নাই, এখানে জাস্ট পতাকা গাছ লাগালে সে কাজ করতে পারবে। এখন মনে করেন লিবিয়াতে বর্তমানে নতুন নিয়ম করছে পতাকা গাছ লাগাই দেবো, যারা তো পতাকা গাছ নাই তারা মনে করেন যে লিবিয়াতে কাজ করতে পারবে না, পতাকা গাছ থাকলে কাজ করতে পারবে, বাস এইটুকুকে। এখানে মনে করেন যদি এখানে উনি যদি কোথাও কাজ করে গিয়ে কোন দোকানপাট বা কোনো কোম্পানি যদি কাজ করে, তাহলে ওইখান থেকে ওনাকে পতাকা লাগাই দিবে, পতাকা লাগিয়ে আর কোনো ঝামেলা নেই, বাস পতাকা লাগিয়ে এটা 1 বছর মেয়াদ, এটা করতে বেশি টাকা না, মাত্র বাংলা 10,000 টাকা লাগে। আমি সব ভিডিও বলে থাকি বাংলা 10,000 টাকা লাগে এটা করতে। মেইন খরচটা টুকটাক খরচ নিয়ে আরো ধরেন 2-4 হাজার টাকা বেশি রাখতে পারে। লিবিয়ার 1,000 টাকার ভিতরে, মানে 1,000 দিনের ভিতরে এটা কাজ কমপ্লিট করা যায়। আর লিবিয়াতে কাজ করলে মাসে সর্বোচ্চ 30-35 হাজার বেতন পাবো। যদি কেউ একটু বেশি পরিশ্রম করে তাহলে সেটা বেশি পাইতে পারে। নর্মালি এই টাকার ভিতরে মানুষ মানুষ বেতন পায় 30-35 বা 25 হাজার। এখন বর্তমানে রেট কম, ধরেন 25-30 বা 35 এরকম পড়বে। তো যারা বাংলাদেশ থেকে লিবিয়াতে আসেন, এই প্রক্রিয়া এবারে কোনো প্রক্রিয়া নাই। সেটাই। এই যে এখন মনে করেন আপনি বাংলাদেশ থেকে লিবিয়া আসছেন, আমার কাছে আসেন, এখন মনে করেন আপনি তো অনেকে ভিডিও দেখছেন একটা হ্যাঁ সময়, দেখছি। আজকে নিজে ভিডিওতে অ্যাটেন্ড হয়েছেন। এখন আপনি ভিডিও যারা দেখবে, দর্শক যারা দেখবে, যারা লিবিয়া আসতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আর যারা আপনার ভিডিও দেখে সব সময়, এখন আমি তো নানান জেলার মানুষ, নানান জেলার থেকে আসে, হ্যাঁ, কেউ শিখেও দেয় নাই, আমারও তো আপনি শিখাই দেন নাই, আমি মন না, থেকে যেটা আসছি, যেটা ফেস করছি এটাই বললাম, আচ্ছা, লুকোচুরি কিছু না। আচ্ছা, আপনার মাধ্যমে আসলে ভালো অবস্থানে আসবে, এইটুক জানি গ্যারান্টি দিই, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, কাকু আসার উৎসাহ করি না, কিন্তু হুম, নিজ হুম, দায়িত্ব থেকে যদি আসতে পারেন, হুম, ভালো মাধ্যম ধরে আসেন, আসতে পারবেন। আচ্ছা। এই যে আপনি আসেন, আপনি কি আমি নিজে উৎসাহ করে আনছি না আপনি না নিজে না, থেকে আসছেন? আপনি আমার ফোন করে বাঁচতে কইছেন একটু পরামর্শ করো, হ্যাঁ, জিজ্ঞাসা করো আসবা কি না, আমি হুম, বলছি কোনো পরামর্শ নেই, আমি যাবো এটুক জানি, এটুকু আচ্ছা। বলছি। আপনি আমাকে যখন পাসপোর্ট দেন, আমি বলছি আপনি নিজে ভালো করে ডিসিশন নেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবেন কিনা। আমি কোনো ডিসিশন বাইরের সাথে সাথে জানাই দিছি, আর কোনো ডিসিশন নেই, টাকা নেন আমার নিয়ে আচ্ছা, যাবেন। এখন বিষয় হচ্ছে যারা আসবেন, আমি সবসময় বলে থাকি যারা লিবিয়াতে আসবেন অবশ্যই ভালো করে ডিসিশন নিয়ে আসবেন। এখানে আসার পরে অবশ্যই যত চিন্তা ভাবনা করতে চিন্তা নাই ভাবনা কেন করবেন। লিবিয়া আসলাম। হ্যাঁ হ্যাঁ, এখন যারা আসেন আমি মনে করি আপনাদের ভেবে চিন্তে আসা উচিত। এখানে আসার পরে যত চিন্তা ভাবনা করতে না হয় যে লিবিয়া কেন আসলাম। কেন আসলাম, আমি কখনই কাউকে উৎসাহ করি না যে লিবিয়া আসেন। আমার কথা সেটাই। যারা আসবে, মানে সে সঠিক ল্যান পায় না, যে টাকা টুকা মারি বা লিবিয়া আসতে তো অনেক টাকা মারি খেয়ে যায়, অনেক মারি অনেক খায় না। মনে মারি খায়। লিবিয়া আসতে মানে অনেক মানুষ টাকা মারি খেয়ে নেয়, হ্যাঁ, আসতে পারে না, সঠিক লাইন গার্ড দিয়ে আসতে পারে না, আসার পরে বিভিন্ন যা যেমন পারে। তো আমি এতটুকু বলবো যে এখানে আসা পর্যন্ত যদি কেউ আসতে চান সঠিক মাধ্যম ধরে ইনশাল্লাহ আসতে পারে, কোনো সমস্যা নেই। তো এতটুকু বলবো যার মাধ্যমে আসেন সঠিক লাইন ধরে একটু খোঁজ করে নিয়ে আসবেন। এখানে আসার পর বিপদে না পড়তে হয়, এখানে অনেক মানুষ আসে বিপদে পড়ে ভাই। তা আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।